হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফা'বুদুহু মুখলিসিনা লাহুদ্দিন। তিনি চিরঞ্জীব, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো রব নাই। এই জন্য তার ইবাদতের মাধ্যমে, তার খাঁটি ইবাদতের মাধ্যমে তাকে ডাকতে হবে। তিনি কে? তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস কানা আসছে, ইন্না রাব্বাকুম হাইয়্যুন কারীমুন ইয়াস্তাহয়ি মিন আবদি। নিশ্চয় রব হলো চিরঞ্জীব এবং অতি দয়ালু। ইয়াস্তাহয়ি মিন আবদি, যখন কোনো বান্দা তার দুহাত তোলে, ইদা রাফা ইয়াদাইহি, দুহাত তোলে আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন যে বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির হাত ফিরিয়ে দিতে পারেন না, তার দোয়া ফিরিয়ে দিতে পারেন না। আল্লাহ লজ্জা পান। এই আয়াত এবং হাদিসের মধ্যে এখানে হাইয়ুন শব্দটি ব্যবহার হয়েছে। আল হাইয়ুন, হাইয়ুন শব্দের অর্থ হলো চিরঞ্জীব। তিনি দুর্বল নন, তার কোনো অলসতা আসে না, তার কোনো ক্লান্তি আসে না, তার কোনো দুর্বলতা আসে না। যিনি দোয়া কবুল করার সাধ্য, শক্তি, সামর্থ্য তার মধ্যে আছে। এই জন্য দোয়া তার কাছে করতে হবে যিনি চিরঞ্জীব। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি চিরঞ্জীব, তার কোনো মরণ নাই। তার কি কোনো মরণ আছে? যার কোনোদিন দুর্বলতা আসবে না, যার কোনোদিন অলসতা আসবে না, যার কোনোদিন কোনো ক্লান্ত আসবে না, অনেহা আসবে না। এই জন্য দোয়া করতে হবে তার কাছে যার ভিতরে এই গুণগুলো আছে। বোঝা যায় যে আল্লাহ হলেন সবল। আল্লাহ কি সবল? এই সবলের কাছে দুর্বল দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুর্বলের দোয়া কবুল করতে বাধ্য। সুবহানাল্লাহ। যদি চাওয়ার মতো চাওয়া যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কখনো ফিরায়া দিবেন না। এই জন্য আমাদের জাতীয় মসজিদের খতিব আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বলেছিল যে আমরা অনেক ক্ষেত্রে কোনো কিছু চাই আল্লাহর কাছে, 2-4 দিন চায়া যখন না পাই তখন বিরক্ত হয়ে যায়। যে বারবার চাইতেছি, আজকে 1 সপ্তাহ যাবত চাইতেছি, পাইতাছি না। দুর্বলতা চলে আসে, ক্লান্ত চলে আসে, অনীহা চলে আসে, তখন চাওয়াই বন্ধ করে দেয়। দেখেন সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি অসুস্থতার মধ্যে পড়েছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি 1 দিন 2 দিন কান্না করেছে? তিনি কি 1-2 দিন অসুস্থ ছিলেন? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ ছিল। এমনকি যখন তার জিহ্বার মধ্যে পচন লেগেছে, পোকা লেগেছে, আল্লাহর কাছে বলেছে, আল্লাহ এই জিহ্বা দিয়ে আমি তোমাকে ডাকি, আল্লাহ তোমাকে ডাকার মতো সুযোগ আমাকে দিও, আল্লাহ তুমি আমাকে একটু ডাকার মতো সুযোগ দিও। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু আল্লাহর কাছে দোয়াও করে নেয় যে আল্লাহ তুমি আমারে সুস্থ করে দাও। কারণ আইয়ুব আলাইহিস সালাম বলছিল যে আমার যে এই হাল, আমার যে এই হালত, এটা কি আল্লাহ দেখে না? এটা কি আল্লাহ দেখে না? আল্লাহ কি বোঝে না যে আমার সুস্থতা লাগবে? হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এইভাবে রেখে আল্লাহর কাছে ভালো লাগে, বা আল্লাহ আমাকে এইভাবেই দেখতে চান, তাই এই জন্য রেখেছেন। যদি ভালো আল্লাহ দেখতে চাইতেন তাহলে ভালো করে দিতেন, সেটা আল্লাহর ইচ্ছা। এই জন্য হযরতে সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়াও করেন নাই। শেষ পর্যন্ত আল্লাহ নিজ ইচ্ছায় সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালামকে সুস্থ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, এত কঠিন পরীক্ষা আল্লাহ পাক আপনাকে আমাকে দিবে না। কেন দিবে না? যার ঈমান যত মজবুত, যার ঈমান যত কঠোর, তার পরীক্ষাও তত কঠোর। কারণ নবীদের কাছ থেকে যে পরীক্ষা নিয়েছে, ওই পরীক্ষা আপনার আমার কাছে আসবে না। কেন আসবে না? নবীদের ঈমান আর আমাদের ঈমান কি নয়? এক নয়। যার ঈমান যত মজবুত তার পরীক্ষাও হবে মজবুত। আল্লাহু আকবার। এই জন্য দেখেন না, আমাদের কাছে ছোট ছোট বিপদ আসে, তাই আমরা সহ্য করতে পারি না। তো তারপরও আমরা আল্লাহকে বলি, আল্লাহ আমাদেরকে এমন বিপদ দিয়েন না, আমাদেরকে এমন অসুস্থতা দিয়েন না, আমাদেরকে এমন মুসিবত দিয়েন না যেটা আমরা সহ্য করতে পারবো না। ঠিক কিনা বলো? তা আমরা বলি, আল্লাহ আমাদের কাছ থেকে পরীক্ষা নিয়েন না, আমাদের কাছ থেকে পরীক্ষা নিয়েন না, আমরা পাশ করতে পারবো না, আমরা ঈমান হারাই হয়ে যাব, আমাদেরকে পরীক্ষা ছাড়াই পাশ করে দিয়েন। আমরা বলি কি না? এই জন্য বলি, আল্লাহ বলেন, আল্লাহ
আমাদেরকে পরীক্ষা ছাড়াই আপনি পাশ করে দিয়েন, বলি আমিন। মানুষ মানুষের কাছে গিয়ে চায়, মানুষ দেব দেবীদের কাছে গিয়ে চায়, আছে না নাই? মাজারে গিয়ে মানুষ চায়, চায় কি চায় না? মাজারে গিয়ে চায়, মানুষ মানুষের কাছে চায়। মানুষ এত নির্বাক, এত নির্লজ্জ হলে এমনই হতে হয়। মানুষ মানুষের কাছে চায়, অথচ মানুষ দেওয়ার কোনো ক্ষমতা রাখে? জীবিত মানুষ হলো কথা ছিল, মৃত মানুষ নিজেই তো অসহায়, নিজেই অসহায়, নিজেই তো নিজেকে বাঁচাইতে পারতেছে না, আল্লাহর সাহায্য চাচ্ছে। কেউ যদি তার জন্য সালে সওয়াব পাঠায়, সেটার জন্য সে অপেক্ষায় থাকে, তো নিজেই তো কাঙ্গাল, আর অন্য কাঙ্গালকে কি দিবে? ঠিক কিনা বলো? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছেন, লাহু দাওয়াতুল হাক্কি ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইস্তাজীবুনা লাহুম বিশাইইন ইল্লা কাবাসিতি কাফাইহি ইলাল মাই লিয়াবলুগা ফাহু ওয়া মা হুয়া বিবালিগি ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার আহ্বান সত্য। আমার কি? আল্লাহ পাক বলছেন, আমার আহ্বান হলো সত্য। والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط। আমাকে ছাড়া তারা অন্যদের কাছে যা চায়, তারা তাদেরকে কোনো সাহায্য করতে পারে না। কথাগুলো খেয়াল করেন, আল্লাহ ছাড়া তারা যাদের কাছে চায়, তারা তাদের কোনো সাহায্য করতে পারে? সাহায্য করতে পারে না। তাদের উদাহরণ হলো বিশাইইন ইল্লা কাবাসিতি কাফাইহি ইলাল মাই লিয়াবলুগা ফাহু ওয়া মা হুয়া বিবালিগি ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। তাদের উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে দিয়েছেন যে কোনো ব্যক্তি পানির কাছে গিয়ে বলল, হাত প্রসারিত করলো পানির কাছে। কার কাছে? পানির কাছে গিয়ে, পুকুরের কাছে গিয়ে, নদীর কাছে গিয়ে হাত প্রসারিত করলো, আর সে বলতেছে পানি যেন আমার মুখে চলে আসে। হাত প্রসারিত করলো কার দিকে? পানির দিকে। আর সে নিয়ত করতেছে, মনে মনে বলতেছে পানি যেন আমার মুখে চলে আসে। কোনো সময় কি পানি তার মুখে আসবে? কোনো সময় পানি তার মুখে আসবে না। এই জন্য আল্লাহ বলেছেন, তাদের উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যিনি পানির কাছে হাত প্রসারিত করে বলল, তিনি চায় পানি আমার মুখে চলে আসো, কিন্তু পানি কোনো সময় মুখে আসবে না। এই জন্য আল্লাহ বলছেন, ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। কাফেরদের যত চাওয়া আছে, কাফেরদের যত আহ্বান আছে, সমস্ত চাওয়াগুলো, সমস্ত আহ্বানগুলো পথভ্রষ্টতার মধ্যে রয়েছে। আল্লাহ বলছেন যে ওরা দেব দেবীর কাছে চায়। দেব দেবীরা নিজের শক্তিতে দাঁড়ায়ও থাকতে পারে না, তাদের পিছন দিয়ে বাঁশ দিয়ে দাঁড়া করে রাখতে হয়। নিজের হাতে বানালো, নিজেই তৈরি করলো, আবার নিজেই বলে আমার সৃষ্টিকর্তা, আমার রিজিক দাতা, আমার অমুক, আমার তমুক, আছে না নাই? অথচ নিজের হাতে বানানো হয়েছে, নিজেই এটাকে বানাইছে, নিজেই তো এটাকে সৃজন করেছে, আবার তার সৃজনকারী কেমনে হয়? দেব দেবীদের হালত হলো এমন, দেব দেবীর কাছে যায় মানুষ চায়, মাজারে গিয়ে মানুষ চায়। তো এদের হালত হলো এমন, যদি কুকুর তাদের সামনে থেকে দুধ, কলা, সন্দেশ, চমচম, আরো ভালো ভালো খাবার যখন তাদের সামনে দেওয়া হয়, তাদের সামনে যদি কুকুর দুধ কলা যদি নিয়ে যায়, একটা দেবদেবী, একটা কবরওয়ালা, তাকে কুকুরকে খেদানোর শক্তি আছে? শক্তি নাই। এমনকি একটা মাছি যদি দেবদেবীর মুখে যদি পায়খানাও করে দেয়, দেবদেবীর মুখে যদি পায়খানা করে দেয়, বলেন তো দেখি, একটা দেবদেবীর মুখে যদি একটা মাছি পায়খানা করে দেয়, ওই দেবদেবী ওই মাছি সরানোর শক্তি আছে? শক্তি আছে? শক্তি নাই। আল্লাহ বলছেন ওরা এত দুর্বল, ওরা এত দুর্বল, এত দুর্বল হওয়ার পরে কেমনে সবল হয়?
ওদের মুখের মধ্যে যদি পায়খানা করে দেয়, মাছিতে পায়খানা করে দেয়, কুকুর যদি পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, ওরা সরাতে পারে না, ওরা রব হয় কেমন করে? এই জন্য আল্লাহ বলেছেন এদের চাওয়া হলো ওই ব্যক্তির মতো যে পানির কাছে গিয়ে বলে, পানি তুই আমার মুখে চলে আয়। পানি আসবে? কোনোদিন আসবে না। তাদের উদাহরণ হলো এমন। দেব দেবীদের ব্যাপারে এত দুর্বল, এত দুর্বল, এত অসহায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের আগের পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন একখানা আয়াত কারিমা বলছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহ وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ। ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের কাছে একটি উপমা বর্ণনা করছি। ফাসতামিউ লাহ, তোমরা কান লাগায়া শোনো। তোমরা কান লাগায়া শোনো, মন লাগায়া শোনো, ভালো করে বুঝো। তোমাদের কাছে একটি উদাহরণ পেশ করছি, তোমরা ভালো করে খেয়াল করো। এই যে দেবদেবীরা, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহ, ওরা যে দেবদেবীদের পুজো করে, দেবদেবীকে রব হিসাবে গ্রহণ করেছে, ওরা কি একটা মাছি বানাতে পারবে? একটা মাছি বানাতে পারবে? এমনকি ওরা সকলেই মিলে কি মাছি যদি ওদের কাছ থেকে কোনো কিছু নিয়ে যায়, ছিনিয়ে নিয়ে যায়, ওরা কি সেটা ফিরে আনতে পারবে? আল্লাহ বলছেন, না না না, ওদের কাছ থেকে মাছি যদি কিছু নিয়ে যায়, ওরা সেটা ফিরাইয়া আনতে পারে না। ওদের সকলের সাথে আমি চ্যালেঞ্জ করলাম, সকলেই চেষ্টা করুক একটা মাছি বানায় দেখো। আল্লাহ বলছেন, সকলকে আমি সকলের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করলাম, ছোট্ট একটা মাছি বানায় দেখো। কিন্তু সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের সাথে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন যে তোমরা একটা মাছি বানাও, কিন্তু তারা মাছি বানাতেও সক্ষম নয়। আবার বলছেন, পারলে তোমরা মাছি যদি কিছু নিয়ে যায় সেটা ছিনায় আনো, সেটাও সক্ষম নয়। এরপর আল্লাহ বলছেন, দুউফাত তালিব ওয়াল মাতলুব, যারা প্রার্থনা করছে আর যাদের প্রার্থনা করছে সকলেই দুর্বল। এরা এতই দুর্বল, মানুষকে কোনো সাহায্য করতে পারে না। এই জন্য প্রিয়বারা, এই আয়াতে কারিমা থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় কি? মাজারে গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে আমরা কিছু চাইব না, যার কাছে চাইব তিনি কে? দেখেন, যেখানে মানুষ, মৃত মানুষ কিছুই দিতে পারে না। আর আমি ওলি আউলিয়াদের কিতাবের মধ্যে পড়েছি, যখন কোনো ওলি আউলিয়ার জায়গায় মাজার বানানো হয়, কবরকে মাজার বানানো হয়, ভণ্ডামি সান্ডামি যত যা আছে এগুলো করার লইগা, তখন সেই পীরেরা, সেই আল্লাহর ওলিরা সেই জায়গায় আর থাকে না, সেই জায়গায় থাকে না। হযরতে শাহজালাল ইয়ামানী রাহিমাহুল্লাহ, তিনি কোথা থেকে আসছেন? আরব দেশ থেকে আমাদের দেশে ইসলাম প্রচার করার জন্য তো আসছে, ঠিক কিনা? তো তারা আল্লাহর সাথে কি সম্পর্ক করেছেন? জেনাতেনা সম্পর্ক নাকি বিশাল সম্পর্ক? ওলিদের কিতাবের মধ্যে আমি দেখেছি, যখন ওলিদের কবরে সেজদা দেওয়া হয়, ওলিদের কাছ থেকে যখন কিছু চাওয়া হয়, তখন ওলিরা সেই কবরে আর থাকে না। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, মাজারে গিয়ে কিছু চাওয়া যাবে? যাদের সন্তান হয় না, যাদের টাকা পয়সা নাই, গরিব অসহায় দিন কাটে, মাজারে গিয়া বাবা আপনারা এটা দিলাম, আমার এটা দিয়েন, বলা যাবে? এই জন্য সাবধান সাবধান, মৃত ব্যক্তির কাছে কিছু আনার নাই, মৃত ব্যক্তিকে দিতে হয়। কিন্তু পৃথিবীতে একটা কবর আছে যেখান থেকে শাফাত আনতে হয়। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা ছাড়া পৃথিবীর কোনো কবর নাই যে কবর থেকে কিছু আনা যাবে, যে কবর থেকে কিছু পাওয়া যাবে। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে গিয়ে
কবরের কাছে গিয়ে শাফাআত আনবেন। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর যিনি জিয়ারত করবেন তার জন্য রাসূলুল্লাহর শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি আমার মৃত্যুর পরে আমার কবর জিয়ারত করে, সে যেন আমার জীবন দশায় আমার সাথে সাক্ষাৎ করছে। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর একটা কবরই আছে যার কবর জিয়ারত করলে আপনার জন্য শাফাআত ওয়াজিব। তাহলে দোয়া একমাত্র কার কাছে করতে হবে? দোয়া একমাত্র আল্লাহর কাছে করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন, যিনি গভীর সমুদ্রে মাছের পেট থেকে ডাক দিলে যিনি শোনেন, নমরুদের আগুনের কুণ্ডলীর মধ্য থেকে ডাক দিলে যিনি শুনেন, তিনি কে? নমরুদের আগুনের কুণ্ডলীর ভিতর থেকে ডাক দিলে যিনি শোনেন, তিনি কে? এরপরে হচ্ছে তুর পাহাড়ে গিয়ে ডাক দিলে যিনি শোনেন, তিনি কে? বদর প্রান্তে সেজদায় পড়ে ডাক দিলে যিনি শোনেন, তিনি কে? এই জন্য দোয়া করতে হবে কার কাছে? জোরে একটা ডাক দিয়া মুহাব্বতে বলেন, কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। ও মুহাম্মদ, যদি আমার বান্দারা তোমার কাছে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, তাহলে তুমি বলে দিও আল্লাহ তোমার কাছেই রয়েছে। হাদিসের মধ্যে এমন আসছে, গর্দানে যে শাহরগ আছে, এই শাহরগ থেকেও রব কাছেন। সুবহানাল্লাহ। এই শাহরগ যে আমাদের আছে গর্দানে, এর থেকেও আমার আপনার রব নিকটে। আল্লাহ বলছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন কোনো প্রার্থনাকারী আমার কাছে প্রার্থনা করে, আমি তার প্রার্থনা কবুল করে নেই। সুবহানাল্লাহ। এই জন্যই বলা হয়েছে, গভীর সমুদ্রে মাছের পেটে ডাক দিয়েছেন কে? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহকে ডাক দিয়েছেন, তার ডাকে সাড়া দিয়েছিলেন কি দিয়েছিলেন না? দিয়েছিলেন। এই জন্য বলছেন, যখন আমার বান্দা ডাক দিবে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন আমার বান্দা আমার কাছে প্রার্থনা করবে, যখন আমার বান্দা আমাকে ডাক দিবে, তখন আমি আমার বান্দার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। অন্য জায়গায় এমন আছে, যদি কোনো বান্দা তার রবকে ডাক দেয়, একবার ডাক দিলে বান্দার একবার ডাক দেওয়ার কারণে আল্লাহ পাক 70 বার জবাব দিয়ে দেন। ইয়া আব্দি, কেন ডাকতেছো আমাকে? বলো তোমার কি চাওয়ার আছে, আমার কাছে বলো। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহকে ডাকতে হবে। গভীর মুসিবতেও যদি পড়ে যান, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহ পাক আপনি যে অবস্থায় সাহায্য চাইবেন, আল্লাহ পাক আপনার সাহায্য কবুল করে নেবেন, সাহায্য করবেন। এই জন্য প্রিয় ভাইরা, দোয়া কবুলের কয়েকটা শর্ত আমি আপনাদেরকে বলছি। যদি আপনারা দোয়া করেন, দোয়া কোনো ইবাদতের পরে করতে হয়। যেমন নামাজ পড়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন, জিকির করেছেন, এই ইবাদতের পরে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আবার দোয়া করার পূর্বে দ্বিতীয় শর্ত হলো ইস্তিগফার করা। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। দোয়ার আগে কি করা? ইস্তিগফার করা। দোয়ার আগে কি করা? দোয়া কবুল করার, দোয়াকে গ্রহণযোগ্য করার, দোয়াকে গ্যারান্টিড করার জন্য কি করতে হবে? ইস্তিগফার করতে হবে। দোয়া করার আগে কি করতে হবে? ইস্তিগফার করতে হবে। এরপরে দোয়া করার আগে কিছু নেক আমল করে দোয়া করবেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। প্রিয় ভাইয়েরা, নুজহাতুন নওয়াজির ফি আহওয়ালিল আকাবির নামে একটি কিতাব আছে। যেই কিতাবের মধ্যে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় এক দুর্ভিক্ষ দেখা দিল। যে দুর্ভিক্ষের সময় বনি ইসরাইলের লোকেরা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মুসা,
এখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আমাদের ঘরে খাবার নাই, তুমি আল্লাহর কাছে দোয়া করো, ইস্তেগফার করো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলকে বললেন, তাহলে তোমরা মাঠে চলে আসো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সকলকে মাঠে আসার জন্য নির্দেশ দিয়েছেন, সকলে মাঠে আসছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ